নমস্কার জানাচ্ছি। খুব জরুরি ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গতকাল থেকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর শেষ করে ঘাটাল সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রশাসনকে সাথে নিয়ে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, বিধায়কগণ, প্রধানগণ, লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদের সাথে নিয়ে, জেলা শাসক, এসপি কে সাথে নিয়ে সার্বিক পর্যালোচনার পর আমি গতকাল আবার পূর্ব মেদিনীপুরের ভয়ঙ্কর ভাঙন যেখানটা হয়েছিল, আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা পূর্ব মেদিনীপুরের ডিএম, এসপির সহযোগিতায়, বিডিও, সির সহযোগিতায় মহিষা দলে সেটা সামাল দিয়েছেন। অন্তিম পর্যায়ে আমাদের রিপেয়ার কাজটা চলছে। আজকে আমরা কেশপুরের উপর দিয়ে এলাম। আমরা আমাদের সম্মানীয় এমপি মিতালি বাগ তিনি এখানে উপস্থিত আছেন, ম্যাডাম ডিএম উপস্থিত আছেন, সম্মানীয় মন্ত্রী মহোদয় বেচারাম মান্না উপস্থিত আছেন, জেলা পরিষদের সভাধিপতি আছেন, এমএলএ সাহেব আছেন, আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছেন, আরামবাগের চেয়ারম্যান আছেন, সিএমওইচ সাহেব আছেন, অ্যাডিশনাল এসপি ছিলেন, পুলিশের কর্মকর্তারা, আমার ইরিগেশন দপ্তরের সেক্রেটারি সাহেব সঞ্জয় কুন্ডু সাহেব আছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন ওয়েস্ট, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হুগলি, সমস্ত ব্রাঞ্চের তারা আছেন, আমার WRIDD ক্ষুদ্র সেচ দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এবং সমস্ত ইঞ্জিনিয়ারগণ আছেন, সুইডের লোকেরা আছেন। আমরা দীর্ঘক্ষণ আজকে বিস্তারিতভাবে হুগলি জেলার কতকগুলি ব্লক নিয়ে, বিশেষ করে খানাকুল, আরামবাগ, পার্ট অফ গোঘাট, পুরসুড়া আমরা বিস্তৃত আলোচনা করেছি। আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে বলেন ডিবিসি কর্তৃপক্ষকে, কেন্দ্রীয় সরকার, যে দয়া করে, অনুগ্রহ করে এইরকম নিবেদন করেছেন, চিঠি দিয়েছেন কতবার, যে জলটি ছাড়ার আগে আমার সরকারের সঙ্গে কথা বলে ধাপে ধাপে, খেপে খেপে জলটা ছাড়ুন, যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। আপনারা শুনলে চমকে উঠবেন। প্রথমবার তো ছেড়ে দিল 1,25,000 কিউসেক, গতকাল থেকে এখন অব্দি ছাড়ছে 2,50,000 কিউসেক। ক্যান ইউ ইমাজিন? ভাবা যায়? তারপর অবিশ্রান্ত বৃষ্টি বর্ষণ হচ্ছে, আনকন্ট্রোল ওয়েন। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়খণ্ডের বর্ডার দ্বারকেশ্বর নদী ফুলে ফেপে বইছে, আমাদের দিকে আসছে। কংসাবতী ব্যারেজও উঠছে, কন্টিনিউয়াস রেন, আনপ্রেসিডেন্টেড। শিলাবতী নদী ফুলে ফেপে উঠেছে, রূপনারায়ণ এতটা উঁচু হয়ে ফুলছে, আর সাড়াসাড়ির কোটা। আজ 17, কালকে 18, 19, এই 3টা দিন মানুষকে রক্ষা করার পথ নিতে হচ্ছে আমাদের। মুখ্যমন্ত্রীর এটাই ডাইরেকশন। ইতিমধ্যেই মুখ্য সচিব এবং ত্রাণ দপ্তরের সচিব, ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি সর্বোচ্চ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দুষ্যন্ত নারিয়াল, যিনি আমার পদাধিকার বলে আবার ইরিগেশন দপ্তরেরও অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তিনি একসঙ্গে কাজ করছেন, হাতে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করার জন্য। ডিএম ম্যাডাম দিন রাত প্রাণপাত পরিশ্রম করছেন। বেচারাম বাবুকে পুরো এই এলাকাটা দেখার দায়িত্ব দিয়েছেন, আমি তাকে সাহায্য করতে এসেছি। আমার জেলা পরিষদের সভাধিপতি বসে আছেন, এমএলএরা বসে আছেন, সব কর্মকর্তা, ইরিগেশনের সব কর্মকর্তা, WRIDDর সব কর্মকর্তা, লাইন ডিপার্টমেন্ট সিএমওইচ সাহেব বসে আছেন, বিদ্যুৎ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বসে আছে, ডিভিশনাল ম্যানেজার বসে আছেন, কৃষি দপ্তরের এডিএরা বসে আছেন, ডেপুটি ডাইরেক্টর এই জেলার বসে আছেন,
এআরডির লোকরা বসে আছেন। আমরা একটা সবাইকে নিয়ে একটা পর্যালোচনা করলাম। তাতে এখন অবধি যেটা আমাদের কাছে খুব আশঙ্কার, সেটা হলো খানাকুল ব্লকের সাবল সিংহপুর জিপি, মারকানা জিপি, ধান্যগৌড়ি জিপি, রাজাটি 1 জিপি, পোল 1 পোল 2 জিপি, ঠাকুরানী চক জিপি, ঘোষপুর, খানাকুল 2, ঘোষপুর 2, পলাশপাই 1-2, কিশোরপুর 1-2। জল যদি বাড়তেই থাকে এখানে ক্ষতিগ্রস্ত হবে গ্রামগুলো, জিপিগুলো। তারপর পরশুরার ডিহি বাদপুর, শ্যামপুর, পুরসুরা 1, শ্রীরামপুর, চিলাডাংরি, আরামবাগের আরান্ডি 1-2, হরিণখোলা 1-2, মলয়পুর 1-2, তারকেশ্বর ব্লকের চম্পাডাঙ্গা, তালপুর, কেশবচক, সন্তোষ আর ধনিয়াখালীর গোপীনাথপুর 2। আমাদের মূল কাজ এখন, জল যদি বাড়তেই থাকে, বাড়বে, কোটাল আছে, সাড়াছাড়ির বান আছে, প্লাস ডিবিসির হঠাৎ করে এত জল ছেড়ে দেওয়া, কি অন্যায় কাজ হচ্ছে।